আসসালামু আলাইকুম। আমেরিকায় ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলাতে আক্রমণ করে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেল। নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পরে তারা ভেনিজুয়েলার নিয়ন্ত্রণ টোটালি নিয়ে নিয়েছে। সেই কারণে উত্তেজিত হয়ে তারা ইরানকে আক্রমণ করলো। ইরানকে আক্রমণ করে তার ফলাফল হলো কি? উল্টো। কারণ ইরান আর ভেনিজুয়েলা দুইটা এক না। ভৌগোলিক দিক দিয়ে, তাদের কৌশলগত দিক দিয়ে ইরান দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে। এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলো ঘাঁটি আছে সবগুলো ঘাঁটিতে তারা আক্রমণ করেছে। আক্রমণ করার পরে আজ অবধি দেখা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসনের প্রতিদিন $5 বিলিয়ন খরচ হচ্ছে এই যুদ্ধের ব্যয়ে। কী হবে এর ভবিষ্যৎ? ট্রাম্প প্রশাসন এখান থেকে হেরে আসবে, কারণ হরমুজ প্রণালী অলরেডি আমেরিকার জন্য বন্ধ করে দিয়েছে এবং বলে দিয়েছে যে চীনা ইউএনে তেলের লেনদেন হবে। এখন দেখা যাচ্ছে যে চীনা ইউএনে যদি তেলের লেনদেন হয়, আমেরিকা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। কারণ মধ্যপ্রাচ্যের থেকে আমেরিকার বিদায় এখন সময়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এই পাগলা ট্রাম্প যা শুরু করেছে। আমেরিকায় যারা বসবাস করছেন আমাদের বাঙালি, সারা বিশ্বের মানুষ, তারা হচ্ছে সুখে থাকবেন কিছুদিন পর, সে নিশ্চয়তাও কিন্তু নেই। কারণ মধ্যপ্রাচ্যে যারা ছিল, দুবাই বলেন, দুবাই তো ছিল একটা মানে পাপের শহর, সেখানে নাচ গান মদ জোয়া এমন কিছু নাই যে চলেনি, শেষ, দুবাইও শেষ। দুবার বিমানবন্দর বন্ধ, প্রতি মিনিটে যে টাকা তাদের লভ্যাংশ আসতো বা আর্ন হইতো সেগুলো সব কিছু বন্ধ। টোটাল মধ্যপ্রাচ্য সবগুলো একদম নড়বড়ে পরিস্থিতি হয়ে গেছে। কিছুদিন পরে দেখা যাবে যে মধ্যপ্রাচ্যের টোটাল নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ইরান। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।